বড় আব্বু, আজ কিন্তু আমাদের সবার ক্লাস শেষ হতে দেরি হবে। ফেরার পথে তাবরিজ ভাইয়া আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে কথা দিয়েছে। তাবরিজ চোখ পাকিয়ে বলল, আমি আবার কবে কথা দিলাম? নিজেরা প্ল্যান করে এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস? লিয়াম হেসে ল্যাপটপ ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, ভাইয়া অস্বীকার করে লাভ নেই, আয়ুমি আর আমি কিন্তু সাক্ষী আছি। আয়ুমি তখন নিজের মনে আরমিন বেগমের দেওয়া স্যান্ডউইচ খাচ্ছিল। মা আরমিন বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আয়ুমি মা সাবধানে যাস। আর তোর ওই বান্ধবী আইজা কি আজ আসবে? আয়ুমি মিষ্টি হেসে বলল, হ্যাঁ মা, আইজা তো গেটেই দাঁড়িয়ে থাকবে, আর আমি আজ একসাথে লাইব্রেরিতে বসবো। লুবাবা বেগম আয়ুমির দিকে তাকিয়ে একটু হাসলেন। যদিও লিভানের কথা এ বাড়িতে কেউ তুলে না, কিন্তু তার মা হিসেবে লুবাবা বেগম সব সময় আয়ুমির প্রতি একটু বাড়তি মমতা আর এক ধরনের অপরাধ বোধ নিয়ে চলেন। তিনি আয়ুমির প্লেটে আরো একটা সিদ্ধ ডিম দিয়ে বললেন, বেশি করে খা মা, সারাদিন তো ভার্সিটিতে দৌড়াদৌড়ি করিস। নাস্তা শেষ করে চারজন একসাথে বেরিয়ে পড়লো। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আসাদ চৌধুরী আর সুলাইমান চৌধুরী তৃপ্তির সাথে তাদের বিদায় দিলেন। লিভানের সেই কালো ছায়াটা যেন এই তরুণদের হাসির ভিড়ে কোথায় হারিয়ে গেছে। ভার্সিটির গেটে পৌঁছাতে দেখা হলো আইজার সাথে। আইজা আয়ুমির স্কুল জীবনের বন্ধু, যে আয়ুমির জীবনের সব ঝড়ের কথা জানলেও এখন শুধু তার হাসি মুখটাকে আগলে রাখতে চায়। আইজা এসেই আয়ুমিকে জড়িয়ে ধরলো, কিরে আজ তোদের গ্যাং তো একদম রেডি হয়ে এসেছিস, চল ক্লাস শেষ হওয়ার আগে কফি খেয়ে নেই। পাঁচজন বন্ধু মিলে যখন হাসতে হাসতে করিডোর দিয়ে যাচ্ছিল তখন পুরো ভার্সিটির নজর ছিল তাদের দিকে। চৌধুরী বাড়ির এই ছেলে মেয়েগুলো যেন আভিজাত্য আর বন্ধুত্বের এক জীবন্ত উদাহরণ। আয়ুমি প্রাণ খুলে হাসছে, কথা বলছে, তাকে দেখে এখন আর কেউ ভাবতেও পারবে না যে তার ভেতরে কোনো ক্ষত থাকতে পারে। আয়ুমি, আইজা, নিঝুম, নাবিয়া আর লিয়াম একটা বড় টেবিল দখল করে বসেছে। তাবরিজ তার বন্ধুদের সাথে অন্য টেবিলে থাকলেও মাঝে মাঝে বোনদের দিকে নজর রাখছে। নাবিয়া মেনু কার্ডটা হাতে নিয়ে আয়েশ করে বলল, লিয়াম আজ কিন্তু তুই ট্রিট দিবি, কাল যে আমার অ্যাসাইনমেন্টটা করে দিলি না সেটার জরিমানা। লিয়াম চোখ কপালে তুলে বলল, আরে আমি করে দিব কেন, নিজের পড়া নিজে করবি। আয়ুমি, দেখতো তোর এই পিচ্চি বোনটার আবদার। আয়ুমি হাসতে হাসতে লিয়ামের পক্ষ নিল। নাবিয়া, লিয়াম ঠিকই বলছে, তুই তো দিন দিন অলস হয়ে যাচ্ছিস, তবে হ্যাঁ ট্রিটটা দেওয়া যায় কারণ আজ আবহাওয়াটা খুব সুন্দর। আসলে কাল শুক্রবার হওয়ায় কারো মনে কোনো তাড়া ছিল না। রাত তখন 2টা বাজে। ড্রয়িং রুমে একদম ইলাহি কাণ্ড চলছে। আয়ুমি, লিয়াম আর নিঝুম এই তিনজন মিলে এক সোফায় বসে একদম জানপ্রাণ দিয়ে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করছে। ওদিকে নাবিয়া আর তাবরিন ভাইয়া সোফার অন্য পাশে বার্সেলোনার জার্সি পরে এমন ভাবে বসেছে যেন এখনই যুদ্ধ শুরু হবে। স্ন্যাক্সের প্যাকেটগুলো সব টেবিলের উপর ছড়ানো ছিটানো। তাবরিন ভাইয়া বড়দের চোখ ফাঁকি দিয়ে কোথা থেকে যেন এক গাদা কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা আনিয়ে রেখেছে। সবাই মিলে কারাকারি করে খাচ্ছে আর স্কিনে চোখ রাখছে। হঠাৎ যখন রিয়াল মাদ্রিদ গোলটা মিস করলো, আয়ুমি রাগে সোফার কুসুমটা ছুঁড়ে মেরে বলল, ধুর ভিনিসিয়াস, এটা কেউ মিস করে? একদম গোল পোস্টের সামনে ছিল। লিয়াম তো রীতিমতো সোফায় দাঁড়িয়ে নাচানাচি শুরু করেছে। সে হাসতে হাসতে নাবিয়াকে খোঁচা দিয়ে বলল, কিরে নাবিয়া, চেহারা এমন শুকিয়ে গেল কেন? গোল তো তোরা খাবি। নাবিয়া একদম তেড়ে এলো লিয়ামের দিকে। বেশি কথা বলিস না তো লিয়াম, খেলা মাত্র শুরু হয়েছে। লেভানডাবস্তি একবার সুযোগ পেলে তোদের এই সাদা ডিফারেন্স তছনছ করে দিবে, দেখে নিস। মাঝখানে বড় চাচা আসাদ চৌধুরী একবার গোড় থেকে বেরিয়েছিল পানি খেতে। ড্রয়িং রুমে এত মানুষের গলার আওয়াজ আর হইচই শুনে তিনি দরজায় এসে দাঁড়ালেন। কপাল কুঁচকে একটু কড়া গলায় বললেন, তাবরিজ, রাত কয়টা বাজে খেয়াল আছে? ছোটদের নিয়ে এখনো এই পাগলামি চলছে, এখনই সবাই ঘুমাতে যা। সবাই এক মুহূর্তের জন্য চুপ মেরে গেল। তাবরিজ ভাইয়া পরিস্থিতির সামলানোর জন্য একটু কাঁচুমুচু হয়ে বলল, আরে বড় আব্বু, কাল তো ছুটি, খেলাটা প্রায় শেষের দিকে, এই তো আর কিছুক্ষণ, আপনি ঘুমান, আমি ওদের সবাইকে রুমে পাঠিয়ে দিচ্ছি। বড় চাচা গজগজ করতে করতে চলে যেতে সবাই আবার যে যার মতো চিল্লাচিল্লি শুরু করলো। তাবরিজ ভাইয়া নিচু সুরে হাসতে হাসতে বলল, সাবধানে চিল্লাবি, মেজো আব্বু উঠলে কিন্তু আর রক্ষা নেই। আয়ুমি তখন কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসে একটা চুমুক দিয়ে আয়েশ করে বসে বলল, রাত জাগার মজাই আলাদা, তার উপর যদি মাদ্রিদ জিতে যায় তাহলে তো আজকের নাস্তাটা লিয়াম দিবে। জুম্মার নামাজ শেষ করে বড় চাচা আসাদ চৌধুরী, আয়ুমির বাবা সুলাইমান চৌধুরী আর ছোট চাচা আদিল চৌধুরী তাদের দুই ছেলে লিয়াম আর তাবরিজকে নিয়ে বাড়ি ফিরলেন। পাঞ্জাবি বদলে যখন তারা ড্রয়িং রুমে আসলেন, দেখলেন বাড়ির সব মহিলারা সেখানে বসে আড্ডা দিচ্ছেন। আয়ুমি, নিঝুম আর নাবিয়াও নামাজ পড়ে ফ্রেশ হয়ে বড়
বড়দের সাথে বসেছে। রান্নাঘরে বিরিয়ানির হাড়ি তখনও দমে রাখা, সুগন্ধে পুরা বাড়ির মম করছে। আয়ুমের মা আরমিন বেগম একটু রসিকতা করে নাবিয়ার দিকে তাকিয়ে বললেন, কিরে নাবিয়া, মুখটা ওরকম কালো করে আছিস কেন? বার্সেলোনা হেরেছে তো কি হয়েছে, বিরিয়ানি কি খাবি না আজ? নাবিয়া তার মেজু চাচির কথা শুনে গাল ফুলিয়ে বলল, মেজুমা তুমিও শুরু করলে? বড় মা আর আম্মু তো সকাল থেকে আমাকে পচাচ্ছে। বড় চাচি লুবাবা বেগম হেসে বললেন, পচাবো না কেন, মাদ্রিদ যে খেলাটা দিল, লিয়াম তো রাতে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। আমি আগেই বলেছি রিয়াল মাদ্রিদই জিতবে। নাবিয়ার মা অনিশা বেগম সাধারণত শান্ত থাকলেও তিনিও আজ সুযোগ ছাড়লেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দুষ্টুমি করে বললেন, আমি তো ফুটবল এত বুঝি না রে মা, কিন্তু লুবাবা আপার ওই মাদ্রিদ টিমটাকে বেশ শক্তিশালী মনে হলো, তুইও আমাদের দলে চলে আয়। আয়ুমি আর নিঝুম বড়দের এই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়লো। আয়ুমি বলল, মা নাবিয়া তো পণ করেছে ভার্সা না জেতা পর্যন্ত ও নাকি লিয়ামের সাথে কথাই বলবে না। নিঝুম পাশ থেকে হাসতে হাসতে বলল, মন খারাপ তো শুধু মুখে, বড় মা দেখো ঠিকই বিরিয়ানির 2 প্লেট খাবেও। ঠিক এই সময়ে বড় চাচা আসাদ চৌধুরী ড্রয়িং রুমে ঢুকে একটু কড়া গলায় বললেন, কি ব্যাপার, নামাজ পড়ে আসলাম, এখনো টেবিলে খাবার দেওয়ার কোনো নাম নেই, তোমরা সব কাজ ফেলে ফুটবল নিয়ে আড্ডা জমিয়েছো? মেজু চাচা সুলাইমান চৌধুরী মুচকি হেসে বললেন, দেখেছো আদিল, মসজিদে গিয়েও শান্তি নেই, এরা বাড়িতে ফুটবল স্টেডিয়াম বানিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম। এটা স্টোরির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, দেখতে চাইলে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।